দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর 53 বছর কোরআন রিসার্চ করে গবেষণা করে সে বলল, সেটা সাথে একটা ফল, সে 53 বছর গবেষণা করার পরে সে একটা ফল পাইল। সে ফলটা কি? সে একটা অক্ষর কোরআনের বুঝে নেই। তো বাবা জাহাঙ্গীরের 15 পারা হুবহুব অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা, এই কোরআনটা পড়া দেখতে পাবেন যে পৃথিবীর কোনো কোরআনের সাথে তার অনুবাদ বা তার ব্যাখ্যা মিলে কিনা। আপনি নিজেই তার প্রমাণ হবেন যদি নিরপেক্ষ দৃষ্টিতে আপনারা পড়েন। বাবার এই কোরআনটা 53 বছর রিসার্চ করে বলছে, আমি একটা অক্ষরও বুঝিনি। আজকাল পীর সাহেবরা অনুষ্ঠান আচার নিয়ে ব্যস্ত আছে। কেউই হযরত ইমাম গাজ্জালির বই প্রচার করবে না, কেউ জালালউদ্দিন রুমির বই প্রচার করবে না, কেউ ইবনুল আরাবির বই প্রচার করবে না, কেউ খাজা বাবার বই প্রচার করবে না, বড় পীর সাহেব বাবার বই প্রচার করবে না। আজকাল পীর সাহেবরা লেখাই ভুলে গেছে যে আধ্যাত্মবাদ বা সুফিজম সম্বন্ধে তারা কিছু ধারণা দেবে। বাবা জাহাঙ্গীর বলতেছে, শত শত পীর বদলাও, পীর বড় নয়, সত্য পাওয়াই বড়। আজকাল পীর সাহেবরা পীরের এই বড় করে ধরে তুলে, মুরিদ জাহান নামে যাও, তার শেখার কোনো প্রয়োজন নাই। বাবা জাহাঙ্গীর আরো বলতেছেন, পীর বড় নয়, সত্য পাওয়াই বড়। তো আপনারা গবেষণা করেন, কোরআনটা গবেষণা করেন, বাবা জাহাঙ্গীরের বইগুলো গবেষণা করেন, হাদিসগুলো গবেষণা করেন, অন্যান্য লেখকদের বই গবেষণা করেন যারা সুফিজম মাইন্ডের বইগুলি লিখছে। ইমাম গাজ্জালির বই গবেষণা করেন, জালালউদ্দিন রুমির বাস্তবে শরীফ গবেষণা করেন, খাজা বাবার দেওয়ানে মঈনুদ্দিন গবেষণা করেন। আমাদের ভিতর থেকে গবেষণা হারিয়ে গেছে গা। আজকাল পীর ফকিররা শুধু আচার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, কে কত বড় খলিফা, কে কত বড় খেলাফত পাইছে, এই নিয়েই ব্যস্ত। তাই বাবা জাহাঙ্গীর বলতেন, মোল্লা দিয়া মোহাম্মদকে বিচার কইরো না, যাজক দিয়া যিশুরে বিচার কইরো না, খাদেম দিয়া খাজা বাবারে বিচার কইরো না, আর বড় বড় খলিফা দিয়া বাবা জাহাঙ্গীরে বিচার কইরো না। বাবা জাহাঙ্গীরে বিচার করতে হইলে বাবা জাহাঙ্গীরের বইগুলি পড়ো। আমার কথায় ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এটা দায়িত্ব ছিল, এটা আমার ডিউটি, তাই আমি কথাগুলি বললাম। আমার কোনো যোগ্যতা নাই, আমি 3 নম্বর বকরির বাচ্চার মতো। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।